কথা কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের জন্য এই জুন মাসে অর্থনৈতিকভাবে আয় উন্নতির জন্য গোল্ডেন টাইম দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে 12 তারিখের পর থেকে। স্টক মার্কেট, ফাটকা, লটারি, শেয়ার্স, ইন্স্যুরেন্স, পৈতৃক সূত্রে প্রাপ্তির যোগ বর্তমান আপনাদের 12 তারিখের পর থেকে বিশেষভাবে। ব্যবসার জন্য 7 তারিখের পর থেকে ভালো সময়, কিন্তু 14 তারিখের পর থেকে অত্যন্ত ভালো সময়। চাকরির জন্য সারা মাসটাই ভালো। ক্রিয়েটিভ ফিল্ড এবং সেলফ এমপ্লয়েডদের জন্য সারা মাসটাই ভালো, কিন্তু গোল্ডেন টাইম 12 তারিখের পর থেকে আপনাদের এই মাসে শুরু হচ্ছে, এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। প্রেমের জন্য গোল্ডেন টাইম 12 তারিখের পর থেকে। নতুন প্রেম প্রাপ্তি, প্রেমে বন্ডিং, অ্যাটাচমেন্ট, কমিউনিকেশন বৃদ্ধি পাবে আপনাদের 12 তারিখের পর থেকে। পুরনো প্রেম ফিরে আসার জন্য আদর্শ সময় 12 তারিখের পর থেকে এই জুন মাসে। বিবাহিত জীবনের জন্য কিন্তু আমরা 14 তারিখের পর থেকে আদর্শ সময় দেখতে পাচ্ছি। প্রেগনেন্সি বা সন্তান প্রাপ্তির জন্য 14 তারিখের পর থেকে গোল্ডেন টাইম দেখাচ্ছে। শিক্ষার্থীদের জন্য গোল্ডেন টাইম 12 তারিখের পর থেকে দেখাচ্ছে। শরীর স্বাস্থ্যের দিক থেকে কিন্তু আরোগ্য লাভ বা আপনার কিন্তু রোগ মুক্তি হতে পারে এই মাসে। তার জন্য কিন্তু আদর্শ সময় 28 তারিখ পর্যন্ত দেখাচ্ছে। নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রো সম্পদ। আমি সেই সম্পদ, অ্যাস্ট্রোলজার নীলেশ বাস্তবিক। আজকে টপিক হলো কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জন্য এই জুন মাস 2024 সাল আপনার জন্য কিরকম যেতে পারে। যদি চন্দ্র রাশিটা কুম্ভ হওয়া সত্ত্বেও আমার এই ভিডিওর প্রেডিকশনসগুলো আপনার ক্ষেত্রে মিলছে না, আমি যে ডেট ওয়াইজ প্রেডিকশন বা তারিখ সহ যে প্রেডিকশনটা ভিডিও শেষে গিয়ে প্রোভাইড করব, সেই তারিখগুলো আপনার ক্ষেত্রে কোনোভাবেই কার্যকরী হচ্ছে না, তাহলে একবার ক্রস চেক করে অবশ্যই নিজেদের লগ্নভিত্তিক ফলাফল শুনবেন। মানে মনে করুন আপনার চন্দ্ররাশিটা কুম্ভ, কিন্তু দেখা গেল লগ্নটা হয়তো সিংহ, কিংবা লগ্নটা আপনার মকর, কিংবা আপনার মীন, যেটাই আপনার লগ্ন হয়ে থাকুক না কেন, সেই রাশির ভিডিওটা আপনি আমার ফলো করুন, সেটা কিন্তু 100% আপনার ক্ষেত্রে কার্যকরী হবে। আসুন স্টার্ট করছি। প্রথম কথা, কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের জন্য এই জুন মাসে অর্থনৈতিকভাবে আয় উন্নতির জন্য গোল্ডেন টাইম দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে 12 তারিখের পর থেকে। স্টক মার্কেট, ফাটকা, লটারি, শেয়ার্স, ইন্স্যুরেন্স, পৈতৃক সূত্রে প্রাপ্তির যোগ বর্তমান আপনাদের 12 তারিখের পর থেকে বিশেষভাবে। ফ্ল্যাট, বাড়ি, জমি কেনা বা বেচার জন্য এটা কিন্তু গোল্ডেন টাইম। মানে যারা অনেক দিন ধরে প্ল্যানিং করছিলেন এই ধরনের জিনিসের ক্ষেত্রে, কোনো ভালো ডিল পাচ্ছিলেন না, হয়তো বাড়ি কেনার চেষ্টা করছেন বা কোনো জমি কেনার চেষ্টা করছেন, এই মাসে কিন্তু একটু চেষ্টা করলেই কিন্তু আপনি এই ধরনের ডিল অবশ্যই পেতে পারেন। এবং বাড়ি বিক্রি হচ্ছিল না বা জমি বিক্রি হচ্ছিল না, তাদের ক্ষেত্রেও কিন্তু অবশ্যই প্রচেষ্টা করা উচিত। এই ধরনের ডিল কিন্তু আপনার অবশ্যই সুসম্পূর্ণ হতে পারে। ব্যবসার জন্য 7 তারিখের পর থেকে ভালো সময়, কিন্তু 14 তারিখের পর থেকে অত্যন্ত ভালো সময় বা বিশেষ ভালো সময় আমরা দেখতে পাচ্ছি। তো 14 তারিখের পরে ব্যবসায় কিন্তু অবশ্যই আপনার উন্নতি এবং অর্থপ্রাপ্তির প্রবল যোগ বর্তমান থাকছে এক্ষেত্রে। 7 তারিখের পর থেকেই সেটা শুরু হয়ে যাবে, কিন্তু 14 তারিখের পর থেকে আরও বেশি করে হবে এক্ষেত্রে দেখাচ্ছে। নতুন ব্যবসা শুরু বা ব্যবসায় প্রচার কিংবা মার্কেটিং করার প্রয়োজন হলে আপনারা কিন্তু অবশ্যই করতে পারেন এই সময় দেখাচ্ছে। এবং পার্টনারশিপে ব্যবসা শুরু করার জন্য বা নিজের লাইফ পার্টনারকে আপনারা যদি ব্যবসায় নিযুক্ত করতে চাইছিলেন বা পার্টনারশিপ ব্যবসায় উন্নতির জন্য 14 তারিখের পর থেকে আদর্শ সময় এক্ষেত্রে দেখাচ্ছে। চাকরির জন্য সারা মাসটাই ভালো। চাকরিতে নতুন যোগাযোগ আপনার অবশ্যই আসতে পারে, অবশ্যই প্রচেষ্টা করা উচিত সেই জন্য। মানে কর্মসংক্রান্ত ব্যাপারে নতুন যোগাযোগ আসতে পারে। কর্মের ব্যাপারে আপনারা কিন্তু এই মাসে প্রচণ্ড পরিশ্রমী এবং স্বাধীন চেতা মনোভাব সম্পূর্ণের মানুষ হবেন এক্ষেত্রে দেখাচ্ছে। ক্রিয়েটিভ ফিল্ড এবং সেলফ এমপ্লয়েডদের জন্য সারা মাসটাই ভালো, কিন্তু গোল্ডেন টাইম 12 তারিখের পর থেকে আপনাদের এই মাসে শুরু হচ্ছে, এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। প্রেমের জন্য গোল্ডেন টাইম 12 তারিখের পর থেকে। নতুন প্রেম প্রাপ্তি, প্রেমে বন্ডিং, অ্যাটাচমেন্ট, কমিউনিকেশন বৃদ্ধি পাবে আপনাদের 12 তারিখের পর থেকে। পুরনো প্রেম ফিরে আসার জন্য আদর্শ সময় 12 তারিখের পর থেকে এই জুন মাসে। মনের মানুষকে মনের কথা খুলে বলার জন্য বা কাউকে প্রপোজাল দেওয়ার জন্য এই মাসের 12 তারিখের পর থেকে কিন্তু গোল্ডেন টাইম এক্ষেত্রে দেখাচ্ছে। মানে এই ধরনের যোগাযোগ কিন্তু বছরে একাধবার হয়। তো আপনারা যারা প্রেম করতে চাইছিলেন বা যারা নতুন প্রেমে আসতে চাইছিলেন বা মনের মানুষ অলরেডি ঠিক করা আছে, মনের মানুষকে মনের কথা খুলে বলতে এখনো অবধি পারেননি, 12 তারিখের পর থেকে যে ডেট ওয়াইজ প্রেডিকশন আমরা ভিডিও শেষে গিয়ে আপনাকে প্রোভাইড করব, সেই ডেটে কিন্তু আপনি অবশ্যই আপনার মনের মানুষকে মনের কথা খুলে বলতে পারেন। কেন, এর থেকে ভালো যোগাযোগ আপনার হয়তো এই বছরেও আর আসবে কিনা সন্দেহ আছে। পুরো 2024-এর কথা বলছি। কেন, এই যোগাযোগটাকে যদি আপনি ফেল করেন, মানে কাজে লাগাতে পারলেন না কোনো কারণে, বা এই যোগাযোগে আপনি কাজে লাগালেন কিন্তু সেটা সফলতার দিকে গেল না, মানে আপনার মনের মানুষ সেখান থেকে না বলে দিল, তাহলে বুঝতে হবে আপনার কিন্তু হরোস্কোপ দেখানো উচিত। আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে হরোস্কোপ দেখলে দেখা যাবে হয়তো আপনি প্রেমের কোনো বিরুদ্ধ গ্রহ আপনার উপর দিয়ে চলছে বা প্রেমের জায়গাটায় খুব সত্যিই প্রবলেম আছে। সেক্ষেত্রে কি করণীয় আছে আপনার হরোস্কোপ দেখে কিন্তু আপনার অ্যাস্ট্রোলজার আপনাকে অবশ্যই গাইড করতে পারে এক্ষেত্রে। আর এই ধরনের যোগাযোগ, এত স্ট্রং কানেকশান থাকা সত্ত্বেও যদি আপনারা ফিল করেন যে আপনার প্রেম জীবন ভালো গেল না এই মাসে, বিশেষত 12 তারিখের পর থেকে, তাহলে বুঝতে হবে সেখানে কোনো
সমস্যা আছে, আপনার কিন্তু কোনো নেগেটিভ প্ল্যানেটারি ইনফ্লুয়েন্সের মধ্যে আপনি আছেন, আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে একবার হরোস্কোপ দেখানোর কিন্তু অবশ্যই প্রয়োজন আছে, দেখাচ্ছে এক্ষেত্রে। কেন নতুন প্রেম প্রাপ্তি হওয়ার জন্য প্রেমে বন্ডিং, অ্যাটাচমেন্ট, কমিউনিকেশন এই সময় কিন্তু খুব বেশি বাড়ে, এক্ষেত্রে আমরা দেখে থাকি। বিবাহিত জীবনের জন্য কিন্তু আমরা 14 তারিখের পর থেকে আদর্শ সময় দেখতে পাচ্ছি এবং সম্পর্কে অ্যাটাচমেন্ট, বন্ডিং আপনাদের কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে। একে অপরকে তারা কিন্তু কেরিয়ারেও কিন্তু যথেষ্ট সাহায্য করবেন, মানে হাজব্যান্ড ওয়াইফ একে অপরকে কেরিয়ারেও কিন্তু সাহায্য যথেষ্ট বেশি করবে। এবং প্রেগনেন্সি বা সন্তান প্রাপ্তির জন্য 14 তারিখের পর থেকে গোল্ডেন টাইম দেখাচ্ছে, মানে যাদের ইস্যু আসছিল না কোনো কারণে, আপনার যদি সন্তান কোনোভাবে হচ্ছে না বা কোনো শারীরিকভাবে কোনো সমস্যা আছে, আপনি এই কথাটা শুনে চলুন, আপনি 14 তারিখের পর থেকে প্রচণ্ড পরিমাণে চেষ্টা করুন এই বিষয়ে এক্ষেত্রে। আর তারপরে যদি সফলতা না পান, কেন এই বছরের যদি বলেন এটা হয়তো সব থেকে ভালো সময়, আর তারপরে যদি আপনারা ফিল করেন যে আপনার মানে প্রেগনেন্সিতে সমস্যা আছে, শারীরিকভাবে ডাক্তার তো দেখাচ্ছেন, কিন্তু অ্যাস্ট্রোলজারের সাথেও আপনার এই বিষয়ে কিন্তু কথা বলা উচিত। মেডিকেল অ্যাস্ট্রোলজার আপনাকে এই বিষয়ে অনেক বেশি সাহায্য করতে পারে। যদি কোথাও প্রেডিকশন পাচ্ছেন না, যদি মনে হয় এই ধরনের প্রেডিকশন আপনার কাছ থেকে অবশ্যই পেয়ে যাবেন, আপনারা নিচে দেওয়া নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপ মাধ্যমে যোগাযোগ করার মাধ্যমে আমার থেকে আপনি বাড়িতে বসেই কিন্তু প্রেডিকশন পেতে পারেন, অনলাইনে হোক বা আপনি চেম্বারে এসেও আমাকে দেখাতে পারেন। তো যদি এই ধরনের কেন প্রেডিকশনের এখানে এই জন্য প্রয়োজন আছে, কেন যদি কোনো কারণে এই জায়গায় আপনি ডিসঅ্যাপয়েন্টেড হচ্ছেন, বারবার কোনো কারণে আপনার সন্তান আসছে না, এই মাসে 14 তারিখের পর থেকে রাশি বা লগ্নভিত্তিক ফলাফল অনুসারে দেখাচ্ছে প্রচণ্ড স্ট্রং কানেকশন তৈরি হয়ে আছে, আপনাদের কিন্তু প্রচণ্ডভাবে চেষ্টা করা উচিত। আর তারপরে যদি সফলতা এলো না, তাহলে বুঝতে হবে আপনার হরোস্কোপ ভিত্তিক প্রেডিকশনের প্রচণ্ড প্রয়োজন আছে এক্ষেত্রে। আপনাকে তখন কিন্তু রাশিভিত্তিক ফলাফল শুনতে হবে না, সেক্ষেত্রে অ্যাস্ট্রোলজারের সাথে অবশ্যই গিয়ে প্রেডিকশন নিতে হবে এক্ষেত্রে। এবং আমরা দেখতে পাচ্ছি সন্তানের সাথে কিন্তু অ্যাটাচমেন্ট বাড়ে, যদি যাদের সন্তান কোনো কারণে রেগে গেছে বা কোনো কারণে ডিস্টেন্স এসে যাচ্ছে সন্তানের সাথে, এই মাসের 14 তারিখের পর থেকে আপনি প্রচণ্ড পরিমাণে প্রচেষ্টা করুন সন্তানের সাথে অ্যাটাচমেন্ট বাড়ানোর জন্য, সন্তানের সাথে বেশি করে যোগাযোগ করার চেষ্টা করুন। সন্তান কিন্তু আপনার সাথে খুব ভালো সম্পর্ক রাখবে এক্ষেত্রে দেখাচ্ছে, সন্তানের সাথে অ্যাটাচমেন্টও বাড়ে এই সময়, সন্তান তার কেরিয়ারেও কিন্তু যথেষ্ট উন্নতি করে এক্ষেত্রে। আপনারা অবশ্যই বুঝতে পারবেন সন্তান কিন্তু খুব ট্যালেন্টেড হবে এই সময় 14 তারিখের পর থেকে দেখাচ্ছে এক্ষেত্রে। আর বিবাহিত জীবনে যারা আসতে চাইছেন বা বিবাহযোগ্য বা বিবাহযোগ্যা যারা আছেন, তাদের ক্ষেত্রে আপনারা যে কোনো শুভ মাঙ্গলিক কর্ম অবশ্যই করতে পারেন 14 তারিখের পর থেকে, সেটা ভালো হতে পারে, যেমন বিবাহ হতে পারে, রেজিস্ট্রি হতে পারে, পাকা দেখা বা পাকা কথা বলা হতে পারে। এবং যাদের বিবাহযোগ্য বা যোগ্যা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু 14 তারিখের পর থেকে নতুন বিবাহের যোগাযোগ যথেষ্ট পরিমাণে বর্তমানে ক্ষেত্রে আপনাদের অবশ্যই প্রচেষ্টা করা উচিত। শিক্ষার্থীদের জন্য গোল্ডেন টাইম 12 তারিখের পর থেকে দেখাচ্ছে, উচ্চশিক্ষার প্রবল যোগ বর্তমান, বিদেশে পড়াশোনার সুযোগ আসতে পারে, নামী ইউনিভার্সিটিতে চান্স হতে পারে। বছরে একাধবার শিক্ষার্থীদের ক্ষেত্রে এই কথাটা আমি রিপিট করছি, বছরে একাধবার এত ভালো যোগাযোগ তৈরি হয়। আর এই মাসে যদি কোনো রেজাল্ট আউট হওয়ার ব্যাপার আছে আর সেখানে আপনি সফলতা পেলেন না, আপনার অত মনের মতো রেজাল্ট হলো না, তাহলে আপনার একবার কিন্তু অবশ্যই অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করা উচিত। পড়াশোনা তো আপনি করবেন, কিন্তু অ্যাস্ট্রোলজার কিন্তু আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে হরোস্কোপ তৈরি করে অবশ্যই আপনাকে গাইড করতে পারে। সেটা কিন্তু আপনার এক্সামের জন্য অনেক ভালো হতে পারে, আপনার মেন্টাল প্রিপারেশনের জন্য ভালো হতে পারে এবং আপনার ক্যারিয়ারের জন্য অনেক কিন্তু তিনি গাইড করতে পারেন, কোন ধরনের স্ট্রিম নেওয়া উচিত, কী ধরনের আপনি পড়াশোনা করলে আরও বেশি সফলতা কেন পাচ্ছেন না, কেন আপনার বাচ্চা পড়ছে না, এই ধরনের যাবতীয় জিনিস নিয়ে আমরা কন্টিনিউয়াসলি ডিল করে যাচ্ছি। আপনার যদি এই ধরনের প্রেডিকশন আপনি এখন অবধি কোথাও পাননি, আপনি নিচে দেওয়া নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আমার থেকেও এই ধরনের প্রেডিকশন পেতে পারেন। কেননা বছরে একাধবার এত ভালো কানেকশন তৈরি হয় রাশিভিত্তিক ফলাফল অনুসারে, খুব স্ট্রং চান্সেস আছে। তো সেক্ষেত্রে 12 তারিখের পর থেকে যদি আপনার শিক্ষার্থীরা পড়াশোনায় অমনোযোগী হচ্ছে, কোনো কারণে মেধাবী আপনি ফিল করতে পারছেন না, বা আপনি যে পরীক্ষাটা দিলেন সেটাও ভালো হলো না, তাহলে কিন্তু একবার আপনার প্রেডিকশনের প্রয়োজন আছে। কেন এই সময় আমরা দেখে থাকি শিক্ষার্থীরা প্রচণ্ড মেধাবী হবেন এবং প্রচণ্ড বুদ্ধিমান হয়, খুব ট্যালেন্টেড হয়, তো পরীক্ষা খুব ভালো হয়, এই জন্য দেখাচ্ছে এক্ষেত্রে। ক্যারেক্টার বা চরিত্রগত দিক থেকে কুম্ভ রাশি বা লগ্নের মানুষেরা এই মাসে পার্টিকুলার খুব ক্যালকুলেটিভ হবেন এবং পারফেকশনিস্ট হবেন, মানে যে কাজটাই করুন না কেন খুব হিসাব করে চলতে ভালোবাসবেন, একই সাথে খুব নিখুঁতভাবে করবেন, খুব কনফিউজ প্রকৃতির হবেন, মানে ডুয়েল থট আপনার আসবে, যে কোনো ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে আপনার অপশান এ অপশান বি কিন্তু আপনাকে সমস্যায় ফেলতে পারে। তো ব্যাপারটা বুঝবেন, এই ধরনের পরিস্থিতি আছে বলেই এই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে, সামনে আসছে। বড় কোনো ডিসিশন যদি আপনার নেওয়ার থাকে এই মাসে, আপনি আপনার জ্যোতিষের সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে নেবেন, কেননা এই মাসে কিন্তু প্রত্যেকটা কথায়, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে অপশান এ অপশান বি চোখের সামনে ভেসে উঠবে আপনার। তো একই কাজকে দুই বা ততোধিক পদ্ধতিতে আপনি করতে চাইবেন, তার জন্য কি হয়, বেস্ট আমরা দিতে পারি না আমাদের লাইফের। তো সেটার জন্য কিন্তু অ্যাস্ট্রোলজারের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন। খুব রোম্যান্টিক হবেন, খুব জয়ফুল ক্যারেক্টার হবে আপনাদের, খুব এনজয় করতে ভালোবাসবেন আর কি দেখাচ্ছে, খুব আপনারা এনার্জেটিক ফিল করবেন, ইন্টেলিজেন্ট হবেন, স্পিরিচুয়াল
ক্যারেক্টারের হবে আপনারা, এবং একই সাথে কিন্তু খুব ভ্রমণ প্রিয় চরিত্রের মানুষ হবেন এক্ষেত্রে দেখাচ্ছে। শরীর স্বাস্থ্যের দিক থেকে কিন্তু আরোগ্য লাভ বা আপনার কিন্তু রোগ মুক্তি হতে পারে এই মাসে, তার জন্য কিন্তু আদর্শ সময় 28 তারিখ পর্যন্ত দেখাচ্ছে। তো যাদের শরীর স্বাস্থ্যে দীর্ঘদিন ধরে কোনো ব্যাধির মধ্যে দিয়ে যাচ্ছিলেন, কোনো রোগের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, আপনারা কিন্তু এই মাসে অবশ্যই ফিল করতে পারেন আপনার শরীর প্রচণ্ড এনার্জেটিক ফিল করবেন, এবং একই সাথে কিন্তু আপনারা কোনো রকমভাবে দেখাচ্ছে এক্ষেত্রে মানে 28 তারিখের পূর্বে রোগ মুক্তি হতে পারে, যাদের অনেক দিন ধরে অনেক দিন বাবদ রোগ ছিল তাদের ক্ষেত্রে বললাম। এবং ব্লাড প্রেশার রিলেটেড প্রবলেম একটু আসতে পারে এই মাসে, সর্দি কাশি বা হৃদরোগে আপনারা একটু ভুগতে পারেন এই মাসে। যাদের এই ধরনের রোগ নেই তাদের ক্ষেত্রেও কিন্তু বলছি এই কথাটা যে তাদের এই ধরনের রোগ একটু আক্রান্ত হওয়ার চান্স আছে এক্ষেত্রে। তো এই 3-4টে রোগের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, তাছাড়া কোনো সমস্যা নেই। এই মাসটা কিন্তু শরীর স্বাস্থ্যের দিক থেকে আমরা যথেষ্ট ভালো পেয়েছি রাশিভিত্তিক বা লগ্নভিত্তিক ফলাফল অনুসারে। কোন কোন সেক্টরের জন্য এই মাসটা সব থেকে ভালো লাগছে আমি সেই সেক্টরগুলোর নাম বলে দিচ্ছি। আপনারা যদি এই সেক্টরে কোনো রকমভাবে চাকরি বাকরি করছেন, অথবা ব্যবসার সাথে জড়িয়ে আছেন, অথবা সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন, আপনাদের সত্যি ভালো যেতে পারে এই জুন মাস 2024 সাল। সেই সেক্টরগুলো হচ্ছে ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি লাইক আর্মি, এয়ারফোর্স, নেভি, সিকিউরিটি গার্ড, পুলিশ, টেকনিক্যাল এবং মেকানিক্যাল সমস্ত ফিল্ড, ইঞ্জিনিয়ারিং, সায়েন্টিস্ট অর এনি কাইন্ড অফ রিসার্চ ওরিয়েন্টেড ফিল্ড, অ্যাস্ট্রোলজি, ফিনান্স, ব্যাঙ্কিং, অ্যাকাউন্টেন্ট, ট্যাক্স অ্যান্ড অডিট, আইটি, বিপিও, টেলিকম, কমিউনিকেশন ওরিয়েন্টেড ফিল্ড, অনলাইন ডিজিটাল মার্কেটিং, গেমস অ্যাপস, নিউ এন্ড মিডিয়া, কোডিং, অ্যাডভার্টাইজমেন্ট ইন্ডাস্ট্রি, জার্নালিজম, হসপিটালিটি, অটোমোবাইলস, এডুকেশন ফিল্ড, লিগাল ফিল্ড, ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট, কিডস প্রোডাক্ট, লেডিস প্রোডাক্ট, কেমিক্যাল এবং টেক্সটাইল সেক্টর, এনজিও, মেডিকেল এবং হেলথ কেয়ার, রিয়েল এস্টেট, কনস্ট্রাকশন, এগ্রিকালচার, ইন্টেরিয়ার ডেকোরেটর, ফ্যাশন ডিজাইনার এবং ক্রিয়েটিভ ফিল্ড, এই কয়েকটা সেক্টরের জন্য এই মাসটা সত্যি খুব ভালো লাগছে। এবার আমি দেরি না করে চলে আসছি আপনার ডেট ওয়াইজ প্রেডিকশনের তারিখ সহ যে প্রেডিকশনটা আমি দিয়ে থাকি। আসুন স্টার্ট করছি। কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের জন্য অর্থনৈতিক প্রাপ্তির জন্য এই জুন মাসের যে ডেটগুলো শুভ হতে পারে সেগুলো হচ্ছে 2 তারিখ, 4 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 13 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, 21 তারিখ, 23 তারিখ, 26 তারিখ, 27 তারিখ, 29 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনি কোনো রকমভাবে কোথাও কাজ করেছেন সেখান থেকে টাকা ফেরত পাননি, বা আপনি কাউকে টাকা ধার দিয়েছেন সেখান থেকে টাকা ফেরত পাচ্ছেন না, তাহলে এই ডেটগুলোতে পৌঁছে যান, অবশ্যই কিন্তু টাকা আপনার প্রাপ্তি হতে পারে, অবশ্যই যোগাযোগ করা উচিত। একই সাথে কোনো ইনভেস্টমেন্ট প্ল্যানিং করার জন্য ভালো হতে পারে, বড় কোনো ইনভেস্টমেন্ট করার জন্য ভালো হতে পারে, কিন্তু আমি সেক্ষেত্রে সবসময় বলি আপনার হরোস্কোপ দেখে একবার করলে ভালো হয়। রাশিভিত্তিক ফলাফল অনুসারে এখানে দেখাচ্ছে আপনার এই ডেটগুলো কিন্তু অর্থনৈতিক ইনভেস্টমেন্ট করার জন্য ভালো হতে পারে, এবং অর্থনৈতিকভাবে আপনি যদি কোনো রকমভাবে ফাইন্যান্সিয়াল কোনো ডিসিশন নিচ্ছেন সেক্ষেত্রে ভালো হতে পারে। একই সাথে ইনভেস্টমেন্ট থেকে ভালো রিটার্নও কিন্তু এই ডেটগুলোতে আসতে পারে, অবশ্যই ভালো হতে পারে। যে কোনোভাবে কিন্তু অর্থনৈতিক প্রাপ্তি এই ডেটগুলোতে আপনার অবশ্যই হতে পারে। আপনি কোনোভাবে বিজনেস করছেন বা আপনি নতুন ব্যবসা স্টার্ট করতে চাইছেন, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 2 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 11 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, 21 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, 27 তারিখ, 29 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার বিজনেস কিংবা ব্যবসার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনি নতুন ব্যবসা স্টার্ট করতে চাইছেন তাহলে এই ডেটগুলোতে করে দেখতে পারেন, অবশ্যই সেটা আপনার জন্য ফেভারেবল হতে পারে। একই সাথে যদি আপনার ব্যবসা থাকে কোথাও, সেক্ষেত্রে যেটা রেগুলার ইনভেস্টমেন্ট আছে, মনে করুন প্রত্যেক মাসেই আপনার দোকানের জন্য কিছু না কিছু পারচেস করতে হয় বিক্রয়ের জন্য, তাহলে এই দিনে সেই কেনাকাটা করে দেখুন, সেটা দ্রুত গতিতে প্রফিটের সাথে তাড়াতাড়ি আপনার দোকান থেকে বেরিয়ে যাবে বা সোল্ড আউট হয়ে যাবে, কেননা এই দিনে প্ল্যানেট কিন্তু আপনার ব্যবসার জন্য খুব ভালো কন্ডিশনে আছে। ব্যবসায় যদি কোনো গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট মিটিং থাকে বা কাস্টমার ডিলিংস থাকে, তাহলে এই ডেটগুলোতে রেখে দেখতে পারেন, যেটা আপনার কাছে খুব ইম্পর্টেন্ট ক্লায়েন্ট বা কাস্টমার, সেটার সাথে এই ডেটগুলোতে তার সাথে ডিল করার চেষ্টা করুন। দেখবেন তিনি কিন্তু অবশ্যই ফিউচার ক্লায়েন্টে কনভার্ট হয়ে যাবে, কারণ এই দিনে প্ল্যানেট কিন্তু আপনার ব্যবসার জন্য খুব ভালো কন্ডিশনে আছে। ব্যবসায় যদি কোনো রকম প্রচার কিংবা মার্কেটিংয়ের প্রয়োজন হয়ে থাকে, অনেক দিন ধরে ভাবছিলেন কোনো প্রচার করতে হবে বা মার্কেটিংয়ের প্রয়োজন আছে, তাহলে এই ডেটগুলোতে সেটা করে দেখতে পারেন, সেটা কিন্তু দ্রুত গতিতে আপনার জন্য সেটা প্রফিটেবল হয়ে যাবে বা আপনার জন্য সেটা ভালো হতে পারে। ব্যবসায় যদি কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নেবার থাকে, ব্যবসায় ইকুয়ালি অর্থপ্রাপ্তির জন্যও কিন্তু এই ডেটগুলো খুব ভালো হয়ে থাকে। আপনি কোনোভাবে চাকরি খুঁজছেন, অথবা অলরেডি কোনো কোম্পানিতে কর্মরত অবস্থায় আছেন, আপনার প্রমোশন আটকে গেছে, অথবা আপনার কাজের জায়গায় কোনো সমস্যা চলছে, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 6 তারিখ, 7 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 15 তারিখ, 16 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, 25 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার চাকরির জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, আপনি এই ডেটগুলোতে যদি বেকার অবস্থায় বসে আছেন, প্রত্যেক মাসেই চাকরির জন্য চেষ্টা করছেন, তাহলে কোথাও ইন্টারভিউ দিয়ে দেখতে পারেন এই ডেটগুলোতে। যদি কোথাও ইন্টারভিউ দেওয়া সম্ভব হচ্ছে না, নিজেকে অনলাইনে আপডেট করতে পারেন বা রেজিস্টার করাতে পারেন। যেমন ধরুন ইন্ডিয়াতে আছে naukri.com বা লিঙ্কিং লাইক ওয়েবসাইট, আপনার দেশে যেটাই থেকে থাকুক না কেন, আপনার বাড়িতে বসে নিজেকে অনলাইনে আপডেট কিংবা রেজিস্টার করান। সেক্ষেত্রে যিনি রিক্রুটমেন্টে বসে
আছে, তার চোখে আপনার প্রোফাইল আসতে পারে, আপনি কল রিসিভ করতে পারেন, আপনার ইন্টারভিউ হতে পারে, আপনি চাকরি পেতে পারেন। যদি আপনি বেকার অবস্থায় বসে আছেন, যে কোনোভাবে প্রচেষ্টা অবশ্যই এই ডেটগুলোতে করা উচিত। আর যদি কোথাও তারপরেও যোগাযোগ আসছে না, নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সার্কেলে কথা বলে দেখতে পারেন কোথাও ভ্যাকেন্সি আছে কিনা, সেখানে আপনার স্যুট করছে কিনা, যে কোনো প্রকার কিন্তু প্রচেষ্টা আপনি অবশ্যই করতে পারেন। এবং একই সাথে বলছি, তাদের এই মুহূর্তে কোনো চেঞ্জেস করার কোনো ব্যাপার নেই, হয়তো পাস্টে কিছু চেঞ্জেস হয়ে গেছে, তাদের ক্ষেত্রে বলছি আপনার জব এনভায়রনমেন্ট কিন্তু অনেক ভালো থাকবে এই ডেটগুলোতে। যদি কোনো ডিফিকাল্টিস আসছে, যদি কোনো প্রতিকূলতা আপনাকে ফেস করতে হচ্ছে, তাহলে এই ডেটগুলোতে সেই প্রতিকূল পরিস্থিতিটাকে হ্যান্ডেল করার জন্য আপনি অবশ্যই আপনার প্ল্যানেটকে কিন্তু পাশে পাবেন। মানে আপনি কোনো রকমভাবে কোনো ডিফিকাল্ট জব পেয়েছেন, আপনাকে কোনো গুরুত্বপূর্ণ মানে কোনো জিনিস ধরুন করতে হবে, সেক্ষেত্রে এই ডেটগুলোতে আপনি সেটাকে করুন, দেখবেন সেটার থেকে 100% কিন্তু আপনার ক্ষেত্রে আপনি অতি সহজেই সেটাকে সুসম্পূর্ণ করে ফেলবেন। আপনি কোনোভাবে ক্রিয়েটিভ ফিল্ডের সাথে জড়িয়ে আছেন, আপনি শিল্প অথবা শিল্প মনোভাব সম্পূর্ণ কোনো কাজবাজ করে থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 2 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 11 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 21 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, 29 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার ক্রিয়েটিভ ফিল্ড বা আপনার শিল্প মনোভাব সম্পূর্ণ কাজবাজের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে। যদি আপনি কোনোভাবে ফিল করছেন যে এই ডেটগুলোতে আপনার মানে কাজের জন্য চেষ্টা করে দেখতে পারেন আপনি আপনার ফিল্ডে, সেক্ষেত্রে নতুন কাজ প্রাপ্তি হতে পারে। যদি কোথাও কোনো কাজ আসছে না, সেক্ষেত্রেও আমি বলবো আপনার ক্রিয়েটিভ ট্যালেন্টটাকে আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার কিংবা কোনো রকমভাবে এই মানে ইউটিউব বা ফেসবুকের মাধ্যমেও কিন্তু আপনারা ভিডিওজের মাধ্যমেও কিন্তু শেয়ার করে দেখতে পারেন। সেক্ষেত্রে নতুন লাইভ আপনি অবশ্যই আপনার সেটা ভাইরাল হতে পারে, আপনার নতুন ধরনের কেরিয়ার কিন্তু সেখান থেকে স্টার্ট হয়ে যেতে পারে। কেননা এই দিনে প্ল্যানেট কিন্তু আপনার ক্রিয়েটিভ ফিল্ডের জন্য খুব ভালো কন্ডিশনে আছে, আর ক্রিয়েটিভ ফিল্ডের জন্য অ্যাকচুয়ালি এটা খুব ভালো টাইম। তো যে কোনোভাবে এই ডেটগুলোতে যদি আপনি কোনো রকমভাবে কোনো প্রচেষ্টা করেন, সেটাকে প্ল্যানেট কিন্তু অনেক রেসপেক্ট দেয়। এই মুহূর্তে হতে পারে আপনার সেইটা থেকে আপনি কিছু গেইন করতে পারলেন না, কিন্তু ভবিষ্যতে আপনি বুঝতে পারবেন আপনি ভালো কাজ করেছেন, আপনি সেটা 100% অবশ্যই স্যাটিসফাইড হবেন, এবং যে কাজটা আপনি এই দিনগুলোতে করবেন সেটাই ভবিষ্যতে কিন্তু অবশ্যই নেম ফ্রেম জেনারেট হতে পারে। তো আপনার কিন্তু এই ডেটগুলোতে অবশ্যই প্রচেষ্টা করা উচিত। আপনি কোনোভাবে প্রেম করতে চাইছেন অথবা অলরেডি কোনো সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন, আপনার সম্পর্কে বন্ডিং, অ্যাটাচমেন্ট, কমিউনিকেশনটাকে আরও ডেভেলপ করতে চাইছেন, ইন শর্ট আপনাদের সম্পর্কের বন্ধনটাকে আরও বেশি মজবুত করতে চাইছেন, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 2 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 8 তারিখ, 11 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 21 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 26 তারিখ, 29 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার প্রেম সম্পর্কের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনি কোনো রকমভাবে প্রেম করছেন বা আপনার প্রেম সম্পর্কে কোনো সমস্যা আসছে, আপনি ফিল করতে পারছেন, তাহলে আপনার এই ডেটগুলোতে একে অপরের সাথে কোথাও লাঞ্চ কিংবা ডিনারে যাওয়া উচিত, কোয়ালিটি টাইম স্পেন্ড করা উচিত একে অপরের সাথে বেশি করে। আপনি যদি হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপের মধ্যে থেকে থাকেন, তাহলেও কিন্তু আমাদের একই কথা প্রযোজ্য হয়। মনের মানুষ কিংবা পার্টনারকে নিয়ে কোথাও লাঞ্চ কিংবা ডিনারে যান, কোয়ালিটি টাইম স্পেন্ড করার চেষ্টা করুন একে অপরের সাথে। কোথাও সমস্যা এসে গেলে বসে কথা বলেও আপনারা কিন্তু সলিউশন বার করে দিতে পারবেন। মানে অপরপক্ষ কিন্তু একই সাথে সচেষ্ট হবে, আপনাদের মধ্যে দূরত্বের ব্যবধান কমানোর জন্য তিনিও এগিয়ে আসবেন। আপনার এই ডেটগুলোতে সেই জন্য বেশি করে প্রচেষ্টা করা উচিত। যদি সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে, কোনোভাবে দূরত্ব এসে যাচ্ছে, আর মনের মানুষকে মনের কথা খুলে বলার জন্য বা কাউকে প্রপোজাল দিতে চাইছেন যদি, তাহলেও কিন্তু এই ডেটগুলো আপনার ক্ষেত্রে হেল্পফুল হতে পারে। এত ভালো মাস থাকা সত্ত্বেও যদি এত ভালো ডেট প্রোভাইড করার পরেও সেখান থেকে না এসে গেল, তাহলে বুঝতে হবে আপনার হরোস্কোপ ভিত্তিক প্রেডিকশনের প্রয়োজন আছে। সেক্ষেত্রে অবশ্যই কোনো অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করে নেবেন। আপনি কোনোভাবে এডুকেশন লাইফ লিড করছেন, আপনি শিক্ষার্থী অথবা বিদ্যার্থী, তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 2 তারিখ, 4 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 11 তারিখ, 13 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 21 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, 29 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার পড়াশোনার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, আপনি চাইলে এই ডেটগুলোতে বেশি করে পড়াশোনা করতে পারেন। মানে যেটা পড়তে আপনার 3-4 ঘন্টা সময় লেগে যায়, সেটা কিন্তু 1 ঘন্টা বা তার থেকে কম সময়ের মধ্যেও আপনার বোধগম্য হয়ে যেতে পারে। কারণ এই দিনে প্ল্যানেট কিন্তু খুব ভালো কন্ডিশনে আছে, যেটা পড়বেন সেটা যেমন দ্রুত গতিতে মাথায় ঢুকবে এবং খুব জটিল থেকে জটিল জিনিসও এই সময় খুব সহজেই বোধগম্য হয়ে যাবে এবং সেটা বেশি দিন ধরে মনেও থাকে। আপনাদের উচিত বেশি করে পড়াশোনা করা। যদি আপনি 8 ঘন্টা করে পড়েন, আপনার উচিত 16 ঘন্টা করে এই ডেটগুলোতে পড়াশোনা করা। কেন যেটা পড়বেন সেটা দ্রুত গতিতে মাথায় ঢুকবে এবং সেটা বেশি দিন ধরে আপনি মনেও রাখতে পারবেন। যে চ্যাপ্টারটা বা যে সাবজেক্টটা খুব কঠিন বা জটিল বলে মনে হয়, যেটা একদম পড়তে ইচ্ছা করে না, সেটা এই দিনগুলোতে পড়ে দেখুন। দেখবেন অতি মানে জটিল থেকে জটিল জিনিস অতি সহজেই আপনার বোধগম্য হয়ে যাচ্ছে। কারণ এই দিনে প্ল্যানেট কিন্তু আপনার পড়াশোনার জন্য খুব ফেভারেবল কন্ডিশনে আছে। পড়াশোনা সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নেওয়ার জন্য কিন্তু এই ডেটগুলো ভালো হতে পারে। লাকি ডেটস অথবা সবথেকে বেশি সৌভাগ্যশালী বা সৌভাগ্যবতী আপনারা এই মাসের জন্য কোন কোন ডেটে হতে পারেন, সেই ডেটগুলো হচ্ছে 2 তারিখ, 4 তারিখ, 8 তারিখ,
11 তারিখ, 13 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 21 তারিখ, 23 তারিখ, 26 তারিখ, 29 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার ভাগ্যের জন্য এতটাই ফেভারিবল কন্ডিশনে থাকবে, আপনি নিজেকে অবশ্যই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী বলে ফিল করতে পারবেন। হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের জন্য আপনাদের এই মাসের ডেট হচ্ছে 1 তারিখ, 6 তারিখ, 10 তারিখ, 15 তারিখ, 20 তারিখ, 28 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের কিছুটা এগেনস্টে থাকবে। তো যদি শরীর স্বাস্থ্য রিলেটেড ব্যাপারে খুব খারাপ ফিল হচ্ছে, সরাসরি মেডিকেল অ্যাডভাইস নেবেন বা ডাক্তারের সাথে কথা বলে নেবেন। এবং যারা একটু 2 চাকা কিংবা 4 চাকা চালিয়ে থাকেন, এই ডেটগুলোতে একটু সাবধানতা অবলম্বন করে চালাবেন। লাকি কালার্স আপনাদের এই মাসের জন্য হচ্ছে কালার পিঙ্ক এবং গ্রিন। যত পারবেন এই দুটো কালারকে দৈনন্দিন জীবনে বেশি করে ইউজ করার চেষ্টা করুন। সেক্ষেত্রে এই মাসে কিন্তু আপনার পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফের জন্য সেটা ভালো হবে। লাকি নাম্বারস আপনাদের এই মাসের জন্য হচ্ছে নাম্বার 6 এবং 5। যত পারবেন এই দুটো সংখ্যাকে দৈনন্দিন জীবনে বেশি করে ইউজ করার চেষ্টা করুন। সেক্ষেত্রে অবশ্যই সফলতা আসবে। হয়ে গেল আপনাদের জেনারেল রাশি কিংবা লগ্ন ভিত্তিক ফলাফল। যদি আপনি নিজের সম্বন্ধে প্রেডিকশন চাইছেন, আপনি আপনার কেরিয়ার সম্বন্ধে জানতে চান, আপনার চাকরি করা উচিত নাকি ব্যবসা করা উচিত, ব্যবসা করলে ব্যবসা কোন সময় শুরু করবেন, ব্যবসা কী ধরনের শুরু করবেন, ব্যবসায় কখন ইনভেস্টমেন্ট করবেন, ব্যবসায় কখন প্রচার কিংবা মার্কেটিং করবেন, ব্যবসায় কেন অর্থপ্রাপ্তি হচ্ছে না, কি করলে ব্যবসা থেকে বেশি অর্থপ্রাপ্তি হতে পারে, ব্যবসাটাকে আরও বড় কিভাবে করা সম্ভব হতে পারে, বা আপনি চাকরি করছেন সেখানে কোনোভাবেই কোনো সুফল আসছে না, চাকরিতে কোন সময় প্রমোশন হতে পারে, চাকরিতে উন্নতি কেন হচ্ছে না, চাকরি সূত্রে আপনার বিদেশ যাত্রা আছে কি না, বিদেশে গেলে কোন সময় যেতে পারেন চাকরি সূত্রে, আপনার কি দেশীয় কোম্পানিতে চাকরি করা উচিত নাকি বিদেশি কোম্পানিতে চাকরি করা উচিত, নাকি আপনার কোনো রকমভাবে সরকারি চাকরির কোনো যোগ আছে, সরকারি চাকরি পেলে কোন সময় সরকারি চাকরি প্রাপ্তি হবে, কোন সেক্টর থেকে সরকারি চাকরি প্রাপ্তি হতে পারে, সরকারি চাকরির ইন্টারভিউ আপনি কিভাবে ক্লিয়ার করতে পারেন, বা আপনি জানতে চাইছেন আপনি হয়তো অলরেডি কোনো প্রেম সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন, সেখানে কেন বারবার ব্রেকআপ হয়ে যাচ্ছে, আপনার সম্পর্ক কেন সুমধুর থাকছে না, বা আপনি মনের মানুষকেই ফিউচারে পার্টনার হিসেবে পাবেন কি না, আপনার কি লাভ ম্যারেজ হবে নাকি অ্যারেঞ্জ ম্যারেজ হবে, বিয়েটা বাড়ির থেকে কত দূরে হতে পারে, আপনি জানতে চাইছেন বিয়েটা কোন সময় হতে পারে, কীরকম পরিবারে আপনার বিয়ে হতে পারে, আপনার মনের মানুষের কি স্বরূপ হতে পারে, তিনি কি চাকরি করবেন নাকি ব্যবসা করবেন, তিনি কি ধরনের ব্যক্তিত্বের বা চরিত্রের বা পার্সোনালিটির মানুষ হবে, তার ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড কীরকম হতে পারে, বিয়ের পরে আপনাদের দুজনের কেরিয়ার গ্রোথ কীরকম হতে পারে, শারীরিক এবং মানসিকভাবে এই বিয়েটা কতটা তাৎপর্যপূর্ণ হতে পারে, বা আপনি জানতে চাইছেন আপনি হয়তো অলরেডি ম্যারিড লাইফ লিড করছেন, সেখানে কোনো সমস্যা আসছে, সম্পর্কগুলোকে আগের মতো সুসম্পর্ক বা ভালো সম্পর্কে কিভাবে কনভার্ট করা যেতে পারে। এক্ষেত্রে আমরা ডেট এবং টাইম ওয়াইজ লোককে প্রেডিকশন দিয়ে এই জায়গার থেকে বার করার চেষ্টা করি। যারা প্রেডিকশন নিয়েছেন ওই পার থেকে অনেকেই জানেন ব্যাপারটা, যারা এই মুহূর্তে আমাকে দেখছেন ভাবছেন প্রেডিকশন নেবেন, তো এক্ষেত্রে বলে রাখি অ্যাস্ট্রোলজি কোনো তন্ত্রমন্ত্র বা জাদুটোনার ব্যাপার না। এখানে সঠিক প্রেডিকশন এবং গাইডেন্সের মাধ্যমে কিন্তু আপনি আপনার জীবনকে অনেক বেশি সুন্দর করতে পারেন। কোনো রকমভাবে তান্ত্রিকের কাছে গিয়ে বা তন্ত্রমন্ত্র করে যারা মনে করেন যে আমাদের ভাগ্যকে আমরা চেঞ্জ করতে, এগুলো সবই কিন্তু অ্যাকচুয়ালি কোনো রকমভাবে তাৎপর্যপূর্ণহীন বলতে পারেন। তো যদি আপনি এই সিদ্ধান্তে বিলিভ করেন বা আপনি এই মনোভাব সম্পূর্ণের হয়ে থাকেন, আপনি চাইছেন আপনার জীবনে সঠিক প্রগতিশীল আপনার শান্তিপূর্ণ জীবনকে কনভার্ট করার জন্য, সেক্ষেত্রে কিন্তু অ্যাস্ট্রোলজির ভূমিকা অপরিহার্য আমরা বলতে পারি। আপনি আপনার সঠিক ডিসিশনের মাধ্যমেই কিন্তু আপনার আগামীকালকে অনেক বেশি সুন্দর করতে পারেন। আর তার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যে সাবজেক্টটা হতে পারে সেটা হচ্ছে অ্যাস্ট্রোলজি, যে আপনাকে প্রত্যেকটা পদে কিন্তু সাহায্য করতে পারে। অনেক সময় আমাদের জীবনে অনেক সিদ্ধান্ত কিন্তু সঠিক সময় নেওয়া হয় না, তার জন্য আমরা আমাদের লাইফে অনেকটা পিছিয়ে পড়ি। সেক্ষেত্রে এর অ্যাস্ট্রোলজির থেকে ভালো আর অন্য কোনো মিডিয়া নেই, এটা আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। যেমন ধরুন আপনার বাচ্চা পড়তে চাইছে না, সেক্ষেত্রে কি করণীয় আছে, আপনার বাচ্চাকে কিভাবে পড়াশোনায় ইন্টারেস্ট বা আগ্রহ এনে দেওয়া সম্ভব হতে পারে, সে কোন সাবজেক্ট নিয়ে পড়লে সে তার সবথেকে ভালো কেরিয়ারে উপনীত হতে পারে, সে অনেকগুলো সাবজেক্টে হয়তো একসাথে ইন্টারেস্টেড দেখা গেল, দুটো কি তিনটে সাবজেক্টে ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয় স্টুডেন্ট লাইফের ক্ষেত্রে। তো আমরা কি করি, আমরা তার মধ্যে থেকেই যে কোনো ধরনের যেটা আমাদের মনে হয় যে এই ধরনের পড়াশোনা করলে বাচ্চার কেরিয়ার ভালো হতে পারে, সেই ধরনের পড়াশোনা কিন্তু আমরা তাকে দিয়ে দিই। অনেক সময় এটা হতে পারে আপনি যে সাবজেক্টগুলোতে এখন ইন্টারেস্টেড হতে পারে সেইগুলো নিয়ে আপনার অত ভালো কেরিয়ার তৈরি হতে পারে না। তো সেই জন্যই কিন্তু বলা হয়, যদি এই ধরনের কোনো প্রেডিকশন এখনও পর্যন্ত আপনি কোথাও পাননি, যদি মনে করছেন আমার থেকে কোনো প্রেডিকশন নেবেন, নিচে দেওয়া নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পৃথিবীর যেখানেই থাকুন না কেন বাড়িতে বসে প্রেডিকশন পাবেন। আপনি মনে করলে সরাসরি কিন্তু আমাকে চেম্বারে বসে দেখাতে পারবেন। লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার তো অবশ্যই করবেন। যদি আমাকে এনকারেজ করতে চাইছেন, এই ধরনের ভিডিও আপনি বারবার দেখতে চাইছেন, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যেতে বলবেন না।